বাংলাদেশের নির্বাচনের ফল বেরিয়ে গেছে এবং তাতে জয়ী হয়েছে বিএনপি। আর প্রধানমন্ত্রী হতে যাচ্ছে তারেকুর রহমান, যিনি বেগম খালেদা জিয়ার পুত্র। বাংলাদেশের এই নির্বাচন কিন্তু অন্যবারের নির্বাচনের মতো সাধারণ ছিল না। গল্পটা শুরু হয়েছিল 5 আগস্ট 2024 সালে, যখন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণ অভ্যুত্থানের কারণে বাধ্য হন ইস্তফা দিতে এবং ভারতবর্ষে পালিয়ে যান। এর পেছনে হাত ছিল আমেরিকার। এরপরে বাংলাদেশের মসনদে এনে বসানো হয় নোবেল লরিয়েট মোহাম্মদ ইউনূসকে। ইউনূস আসার পর থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের অবনতি হতে শুরু করে, আর পাকিস্তানের সাথে উন্নতি। জামাতি ইসলামের মতো একদা ব্যান্ড অর্গানাইজেশনের ক্ষমতা বাড়তে থাকে। বাংলাদেশে নতুন করে শুরু হয় হিন্দু নিধন যজ্ঞ। এরকম পরিস্থিতিতে বিভিন্ন টালবাহানের পরে 18 মাস পরে এই নির্বাচন অনুষ্ঠিত হয়, যেটাকে আওয়ামী লীগ শেখ হাসিনার দল বয়কট করে। দুটো মেন দল বিএনপি এবং জামাত এতে প্রতিদ্বন্দ্বী হয় এবং বিএনপি জয়ী হয়। তাহলে আজকে এই নির্বাচনের ফল ঘোষণার পরে ইউনূসের কি হবে? ইউনূস কি আমেরিকা ফিরে যাবে? মনে হয় না। আমেরিকা সবসময় চাইবে যে ইউনূস কোনো একটা বড় কমিটির হেড হোক, তাহলে ইউনূসের থ্রু দিয়ে আমেরিকার একটা গ্রিপ থাকবে বাংলাদেশের ওপরে। বাংলাদেশে হিন্দুদের কি হবে? তাদের কি দুর্ভাগ্যের শেষ হলো? মনে হয় না। এটা তাদের দুর্ভাগ্যের একটা সাময়িক বিরতি হতে পারে, কিন্তু পূর্ণ বিরতি নয়। আমাদের মনে রাখতে হবে যে বিএনপি এবং জামাত দুজনেই কিন্তু একদা কট্টর হিন্দু বিরোধী দল। আজকে নতুন পরিস্থিতিতে বিএনপি এবং বাংলাদেশি হিন্দুরা একে অপরের পরিপূরক হয়ে উঠেছে ঠিকই, কিন্তু ভবিষ্যতে কি হবে সেটা ভবিষ্যতেই বলবে। ভারতের কি অবস্থান? ভারত সবসময় একটা স্টেবল গভর্নমেন্ট চায় বাংলাদেশে। অফকোর্স ভারতের প্রথম পছন্দ হচ্ছে শেখ হাসিনার আওয়ামী লীগ, কিন্তু শেখ হাসিনার অনুপস্থিতিতে ভারতের কাছে নেক্সট বেস্ট চয়েস হচ্ছে বিএনপি। এখন আমাদের একটা কথা ভুললে চলবে না যে জামাতের কিন্তু ভোট শেয়ার 12% থেকে 30% হয়ে গেছে। জামাত কিন্তু কট্টর অ্যান্টি ইন্ডিয়া পার্টি। আর বাংলাদেশের যে যে জেলাগুলো পশ্চিমবঙ্গের সাথে লাগোয়া, সেই সমস্ত জায়গায় জিতেছে জামাত। তাই আসন্ন পশ্চিমবঙ্গের নির্বাচনে এই সমস্ত জায়গা থেকে অনুপ্রবেশ হওয়ার একটা বড় চেষ্টা হবে, আর সেটা পশ্চিমবঙ্গের ফলাফলকে কিন্তু প্রভাব ফেলবে।